দিনটি ছিল সেপ্টেম্বরের ২১ তারিখ। আজকে একটা নতুন সকালের ভ্লগ দিয়ে ভিডিওটা শুরু করছি। স্বভাবত আমি এরকমভাবে ভিডিও করি না, তবে এই দিনটি আমার কাছে ভীষণই একটা মেমোরেবল ছিল। তাই আমি এটা শ্যুট করে রেখে দিলাম, যাতে আমি পরে চাইলেও দেখতে পারি। তো একদম সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছিলাম। তখন প্রায় সকাল ৭টা বাজে। আমি এত তাড়াতাড়িও ঘুম থেকে উঠি না, কিন্তু সেদিন আমার খুবই দরকারি কাজ ছিল, আমি খুবই ব্যস্ততায় ছিলাম, তাই উঠে পড়েছিলাম। কাজগুলো করা শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে থেকে। একটু একটু করে সমস্ত কিছু প্ল্যানিং করা, সমস্ত কিছু রেডি করা, কিভাবে কোনটা করব, কোন দিক থেকে কীটা করলে ভালো লাগবে, সেই সমস্ত আগে থেকেই শুরু করেছিলাম। আর এই যে আমার ছেলে, যেহেতু আমি ওখানে হাঁড়িতে কালার করছিলাম, তাই ওকেও একটা হাঁড়ি দিতে হবে আর ও কালার করবে। তো তাকে তো দিতেই হবে, সেও আমার সাথে সাথেই কাজ করছিল। একটা শ্যুটের পিছনে আমাদের মেকআপ আর্টিস্টদের অনেকটাই সময়, অনেকটা প্ল্যানিং এবং অনেকটা আশা থাকে। আগের বছর আগমনী শ্যুটটা সেইভাবে মনের মতো হয়ে ওঠেনি। তাই এই বছরের শ্যুটটার জন্য আমি অনেক দিন আগে থেকেই ভাবনা চিন্তা করে রেখেছিলাম। আর সেই মতো একটু একটু করে জিনিস গুছাচ্ছিলাম। জানি না কতটা কি ঠিকঠাক আসবে, তবে হ্যাঁ, আমি যতটুকু করেছি আমি নিজে স্যাটিসফাইড। সমস্ত ঘরের কাজকর্ম শেষ করে রান্না শেষ হয়ে গেছে, তখন বাজে ১২টা। আর আমি বসে ওয়েট করছিলাম মডেলের জন্য দরজার সামনে, যে কখন সে আসবে। আর এই যে আমার ছেলে, সে বসে তার গরু, তার ঘোড়া, এই সমস্ত নিয়ে খেলা শুরু করেছিল। তো ওর তখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছিলো। তো তার পরেই মডেল চলে আসে। এই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো মডেল আসার পরে আমিও খাবার খেয়ে নিই। তো ও একদম ড্রেস পরে রেডি হয়ে যায়। তো এবার আমি মেকআপ স্টার্ট করি। তো যেটা বলছিলাম, একটা শ্যুট শুধু আমাদের কাছে একটা শ্যুটই নয়, এটা আমাদের কাছে একটা আবেগ থাকে। কোন ফেসে কীরকম কাজ করব, বা সবথেকে বড় কথা, এই আগমনীর সময় যে লুকটা থাকে, এটা আমাদের মনের অনেক কাছের একটা লুক থাকে, যেটার জন্য আমি তো অনেক দিন থেকেই ভাবনা, প্ল্যানিং এই সমস্ত শুরু করি। আমি জানি না কার ক্ষেত্রে কী হয়, তবে আমার ভীষণই এই কাজগুলো আগে থেকে প্ল্যানেবল করে রাখতে ভালো লাগে, যে কিভাবে আমি কাজটা করব, কিভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলব। যার জন্য অনেক দিন থেকে অনেক কিছু চিন্তাধারা, একটু একটু করে জিনিস গোছানো। কারণ আমি একদম শহরের ওপরে থাকি না, একটু গ্রামের ভেতরে থাকি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখাটা আমার জন্য একটু টাফের। অনলাইন অর্ডার করলেও আসতে কমসে কম ৬-৭ দিন তো লেগেই যায়। তো সেই মতোভাবে আমাদেরকে পুরোটা প্ল্যানিং করতে হয়। আর এই দিনটার প্ল্যানিং তো শুরু হয়েছিল প্রায় ১ মাস আগে থেকে, মানে মডেলের বুকিংয়ের জন্য। আমি যে কোনো শ্যুটের জন্য প্রায় ১ মাস আগে থেকেই ডেটটা ধরে রাখি। কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আর আমি এমনিতেও একটু বাড়ি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, যার জন্য আমার এত তাড়াতাড়ি করে যে আজকে বললে কালকে শ্যুট, এটা করা আমার পক্ষে একটু কঠিনই হয়ে দাঁড়ায়। তো তাই আমাকে অনেক আগে থেকেই এই সমস্ত দিনগুলো ধরে রাখতে হয়। আর মডেলের দেখছো আমি অলরেডি রেডি করছি, আর রেডি করতে করতে তোমাদের সাথে কথাটাও বলছি। একে তোমরা হয়তো কম বেশি অনেকেই চেনো। তো আগের বছরে আগমনী লুকটাও আমি অনুশ্রীর সাথেই করেছিলাম। তবে আগের বছর আগমনীর লুকের মানে মহালয়ার কিছুদিন আগে আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। যার জন্য মনটা আমার ভীষণই খারাপ ছিল, যেটা হয়তো এখনও আছে। আর এটা হয়তো কোনোদিনও যাবেও না। তবে আমাদেরকে তো নিজেদের জীবনে ফিরে আসতেই হবে, সমান তালে কাজ করতেই হবে। তো সেই মতো করে এবছরের কাজটা চেয়েছিলাম যে একদম যেভাবে আমি চাই ওভাবেই যেন কাজটা আমার হয়। তো সেই মতো আমি ক্যামেরার সাথে কথা বলেছিলাম। তো সমস্ত কিছু করেছিলাম। তো দেখো তোমরা আমি কিভাবে মেকআপ লুকটা করেছিলাম। এখানে আমি আই ড্র থেকে, কলকা ড্র থেকে সমস্ত কিছু নিজে হাতে করেছিলাম। সমস্ত জুয়েলারি বলো বা যেগুলো মুকুট-টুকুট দেখছো, হাঁড়ি, সমস্ত কাজটা আমার নিজের হাতে করা। আর নিজের হাতে করতে গিয়ে তো ভীষণই মজা মানে লেগেছে আমার, যে হ্যাঁ, আমি নিজে কোনো কিছু একদম ঠিকভাবে গুছিয়ে করেছি। তো এটার জন্য আমার তো নিজের খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগবে আমি জানি না। তবে এই লুকটা দেখলে আশা করছি তোমরা যারা আগমনী শ্যুট করাতে চাইছো, তোমাদের কোনো প্রবলেম হবে না, পুরোটাই ভালোভাবে করতে পারবে। তো চলো লুকটা দেখতে থাকো, আর বেশি কথা বললাম না।
তো প্রায় ফুল লুকটা তোমরা দেখলে। এখন হাত কলকা চলছে, এই কলকাগুলো তো আমার ভীষণই প্রিয় কাজ, তোমরা সবাই জানো। এবার শ্যুট শুরু হয়ে গেছে, সেই মতো আমি ব্যাকগ্রাউন্ড অ্যারেঞ্জ করেছিলাম। তো শ্যুটও চলছিল। কেমন লাগলো এই নতুন ধরনের একটা ভ্লগ ভিডিও অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। যদি তোমরা নতুন হয়ে থাকো আর ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে পারো এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই শ্যুটটার আউটপুট তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তবে কয়েকটা দিনের অপেক্ষায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু অলরেডি পুজো সিরিজের মেকআপ লুকগুলো চলে এসেছে, যারা এখনও দেখোনি এখনই গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।